এবার ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের পথের কাটা হয়ে দাঁড়াচ্ছে তাদেরই মিত্র যুক্তরাজ্য। খেলা জমে গেছে। গাজায় গণহত্যার জন্য ইসরায়েলের যুদ্ধ বিমানের জ্বালানি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, সেখানেই বাধা হয়ে দাঁড়িয়েছে যুক্তরাজ্য। এবার যুক্তরাজ্যের একদল সাংসদ ইসরায়েলের উপর খেপেছেন। তারা যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামের প্রতি আহ্বান জানান যেন ইসরায়েলে জ্বালানি বহনকারী একটি মার্কিন তেলের ট্যাঙ্কারকেও জিব্রাল্টারে নোঙর করতে না দেয়া হয়। ট্যাঙ্কারটিতে 3 লাখ ব্যারেল জেট ফুয়েল রয়েছে। এই জেট ফুয়েলকে সামরিক গ্রেডের JP-8 জ্বালানি বলে মনে করা হয়। ইসরায়েলি সামরিক বাহিনী F-16 ফাইটার জেটের জ্বালানি হিসেবে এই তেল ব্যবহার করবে বলে ধারণা করা হচ্ছে। টেক্সাসের কর্পাস ক্রিস্টি থেকে ইসরায়েলের অ্যাশকেলন পর্যন্ত জ্বালানিবাহী জাহাজ প্রায়শই আলজেসিরাস এবং লিমাসোলে থামে। জিব্রাল্টার কর্তৃপক্ষ বলেছে যে তারা এখনও সেখানে জাহাজটি থামানোর জন্য কোনো আনুষ্ঠানিক অনুরোধ পায়নি। সারাহ চ্যাম্পিয়ন এবং জন ম্যাকডোনাল্ডের মতো সংসদ সদস্যের সই করা একটি চিঠিতে বলা হয়েছে F-16 যুদ্ধবিমান গাজায় ইসরায়েলি হামলায় ব্যবহার করা হয়েছে বলে বিশ্বাস করা হয়। বিমান হামলায় গত জানুয়ারিতে গাজায় ফিলিস্তিনিদের জন্য চিকিৎসা সহায়তার কাজ করা বেশ কয়েকজন ব্রিটিশ ডাক্তার নিহত হয়েছিল। চিঠিতে যুক্তরাজ্য এবং জিব্রাল্টারের নেতাদেরকে বলা হয়েছে তারা যেন গাজায় ইসরায়েলের হামলার জন্য সামরিক জ্বালানি পরিবহনে জিব্রাল্টারকে ব্যবহার করা বন্ধ করে। চিঠিতে আরও বলা হয়েছে গাজায় বোমা ফেলা ইসরায়েলি ফাইটার জেটকে জ্বালানি দিতে এই জেট ফুয়েল ব্যবহার করা হবে। 3 লাখ ব্যারেল জ্বালানি F-16 জেট প্রায় 12,000 বার রিফিল করতে পারে। সইকারীরা বলছেন ইসরায়েলের হামলায় বহু ফিলিস্তিনি নিহত হয়েছে, ফলে আন্তর্জাতিক আইন ভঙ্গ করে ইসরায়েলকে সাহায্য করা বন্ধ করতে জিব্রাল্টারকে যে নির্দেশ দেওয়া হয়েছে তা খুবই গুরুত্বপূর্ণ। এই বছরের শুরুর দিকে আন্তর্জাতিক বিচার আদালত একটি পরামর্শমূলক মতামত জারি করে। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি অভিযানে সহায়তাকারী অন্যান্য দেশগুলির বিরুদ্ধেও সতর্ক করে আন্তর্জাতিক বিচার আদালত। ইসরায়েলের প্রতি পশ্চিমা দেশগুলোর মাঝেও অসন্তোষ বাড়ছে। গত মে মাসে অস্ত্র নিয়ে ইসরায়েলগামী একটি জাহাজ স্পেনের একটি বন্দরে সাময়িক সময়ের জন্য নোঙর করতে চেয়েছিল, কিন্তু স্পেন সরকার অনুমতি দেয়নি। অস্ত্রের চালান বহন করা জাহাজটি ছিল ডেনমার্কের পতাকাবাহী। এতে 27 টন বিস্ফোরক উপাদান ছিল।